হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি শকুন্তলা এসে গেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট 31 মে আমরা চলে গেছিলাম গ্যাংটক। গ্যাংটক আমার ভীষণ ফেভারিট জায়গা, আগেও গেছি বহুবার, আবারও গেছি। তো এই দিন আমরা গেছিলাম পদাতিক এক্সপ্রেসে করে। পদাতিকে করে যেতে যেতে কিছু কিছু নেচারের ছবি আমি ক্যাপচার করেছি, বাট আপলোড করা হয়নি এখানে। তারপরে আমরা একটা গাড়ি রিজার্ভ করে সোজা গ্যাংটকের উদ্দেশ্যে চলে গেছি। তিস্তার পাড় ধরে গ্যাংটক যাওয়ার পথটা দারুণ সুন্দর লাগছিল। তারপর সন্ধেবেলা যখন আমরা গ্যাংটক পৌঁছালাম, একটুখানি বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে। তো আমরা একটু ছাতা জ্যাকেট ম্যানেজ করে নিয়ে চলে গেলাম গ্যাংটকে ম্যালে ঘুরতে। ম্যালে তো প্রচুর লোকজন, লাইট, খাওয়া দাওয়া, সেখানে স্ন্যাক্স খেলাম এবং সেই গ্যাংটকের ম্যাল যেটা সবার ভীষণ প্রিয় এবং ভীষণ চিরাচরিত, সেখানে ঘুরতে ঘুরতে তারপরে আমরা ইভিনিংয়ে আস্তে আস্তে একটু লেট ইভিনিং করে হোটেলে ফেরত চলে আসলাম। হোটেলে এসে আমি আর ছেলে কিছু ফটোশ্যুট করছিলাম, ছেলের বাবা তখন অফিস কল করছিল। তো আমরা তারপরের দিন চলে গেলাম একটু গ্যাংটক শহরটাকে এক্সপ্লোর করতে। গেছিলাম কাছাকাছি কিছু ভিউ পয়েন্ট দেখতে, আর তার সাথে যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে রোপওয়ে। ছেলে সেখানে গিয়ে এক বন্ধু পাতিয়ে নিল, তার সাথেই কিছুক্ষণ থাকলো। আর রোপওয়ে থেকে চারিদিকের ভিউটা অসাধারণ, ভীষণ সুন্দর ছিল। আমরা সেটা দেখেছি এবং উপভোগ করেছি। তারপরে আবার ম্যালে ফেরত এসে সেখানেই লাঞ্চ খেয়ে হোটেলে ফেরত চলে এসেছি। হোটেলে এসে সারা সন্ধে বসে বৃষ্টি উপভোগ করা। বৃষ্টিটা দারুণ হচ্ছিল এবং তার সাথে সাথে মাঝে মাঝে মেঘ ঢুকে আসছিল। মেঘ দেখতে দেখতে আর বৃষ্টি দেখতে দেখতে ডিনার খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ডিনার খেয়ে তারপর যাই হোক সবাই ঘুমোতে চলে যাওয়া। তো সন্ধেবেলাটা বসে বসে এই বৃষ্টি উপভোগ করা, এর মতো সুন্দর হয়তো আর কিছু হয় না। আমি তো এখন এই গরমে সেদ্ধ হচ্ছি আর বসে বসে এইসব ভিডিও দেখছি যাতে মনটাকে একটু শান্ত করা যায়। শুধু বৃষ্টি হচ্ছিল তা না, তার সাথে সাথে মাঝে মাঝেই বেশ ঝোড়ো হাওয়া আসছিল জানলা দিয়ে এবং সুন্দর লাগছিল। একটু গরম তো নয়, উল্টে ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে শুতে হচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। তোমরা দেখতে পাবে আমি বৃষ্টি কেমনভাবে এনজয় করেছি, একদম হাতে ধরে এনজয় করছিলাম। বিকজ ওয়েস্ট বেঙ্গলে গেলে তো আর বৃষ্টির দেখা পাবো না জানি। যাই হোক, আমার ছেলেও ভীষণ এনজয় করেছে, ছেলেও প্রচুর দৌড়াদৌড়ি, লাফালাফি এবং তার সাথে সাথে খাওয়া দাওয়া, পাহাড়ি মোমো খাওয়া। উফ, মোমো তো ওরকম টেস্ট এখানে কোথাও পাওয়া যায় না, সিরিয়াসলি বলছি। আর তার সঙ্গে সব থেকে যেটা আমার ভালো লাগে, গ্যাংটকে না একটু হয়তো হিলি এরিয়া হাঁটতে কষ্ট হয়, বাট কিছুক্ষণ হাঁটার পরে আস্তে আস্তে কষ্টটা কমে যায় এবং তারপরে এই ঘুরে ঘুরে এক্সপ্লোর করা অ্যান্ড সাইট সিন করা, ও মাই গড। পাহাড়ের ঝর্ণার জল একদম মনোরম ঠান্ডা হয়, যেটা বরফকেও হার মানায়। সেই বরফ জলে পা ভিজিয়ে চলে গেলাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় আরও ঝর্ণা দেখতে পেলাম, আরও কিছু মন্দির, কিছু নতুন পাহাড় দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। নতুন জায়গায় নতুন ছবি তুলতে যেমন ভালো লাগে, নিজের ছবিটাও তোলা ম্যান্ডেটারি। যাই হোক, এরপরে চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি চলছিল আর পাহাড়ের সেই মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেটা ছিল হচ্ছে গণেশ টেম্পল। এভাবে ঘুরতে ঘুরতে আরও একটা দিন শেষ হলো। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে নেক্সট ব্লগে, আবার দেখা হবে সিকিমের সাথে।